এই নিন মহারাজ আপনার উত্তরীয়। আমায় এবার হেসেলে যেতে হবে। নতুন রাঁধুনি, সবকিছু বুঝতে তার তো একটু সময় লাগবে মহারাজ। তা লাগবে বটে, তবে রান্নাটা কিন্তু বেশ ভালোই করেছে। বলছি, তার স্বভাবের দিক থেকে ভালো তো? সবে তো দিন 10 হলো, স্বভাবও মন্দ নয়, বেশ মিষ্টি কথা বলে। রান্না বান্না ছাড়াও নিজের থেকে এগিয়ে এসে অন্যান্য কাজকর্মে সাহায্য করে বইকে। যাক, এতদিনে একটা ভালো কাজ করেছে, অন্তত একজন ভালো রাঁধুনির সন্ধান দিয়েছে। ওহ, মাঝে মধ্যে যা সব কাণ্ড ঘটায়। যাই হোক, যাও রানী, যাও, হেসেলে যাও, গিয়ে দেখো তোমার নতুন রাঁধুনি কি রান্না করছে। হ্যাঁ, তাই যাই। তা গোপাল, বলো দেখি, সামনে কত উৎসব অনুষ্ঠান আসছে, কৃষ্ণনগরের মানুষদের জন্য কি করা যায়? সে তো মহারাজ আপনি যেমন বলবেন। আমি সামান্য ভাঁড়, আমি আর এ বিষয়ে কি বা বলতে পারি মহারাজ। হ্যাঁ মহারাজ, সেই ভালো। গোপাল কি বলবে? আপনি বরং মন্ত্রী মশাইকে জিজ্ঞাসা করুন। গোপালের থেকে আপনি কোনো সাহায্য পাবেন বলে তো আমার মনে হয় না। তা আপনার মন্ত্রী মশাই গেলেন কোথায় রাজবৈদ্য? সভায় তার তো দেখা পেলুম না এখনো। ঠিকই, গোপাল তো ঠিকই বলেছে, মন্ত্রী তো এখনো এলো না। আজ এত দেরি হচ্ছে কেন? কারণ মনে হয় রাজবৈদ্যই বলতে পারবেন। কি রাজবৈদ্য, তাই তো? এ তো মহা মুশকিল, আমি কিভাবে জানবো মহারাজ? এই তো মন্ত্রী এসে গেছে। তা কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি? আগে মহারাজ, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সব সামলে রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। দেখলে তো গোপাল, তুমি খামোকা আমাকে। গোপাল নিশ্চয়ই আমার নামে ষড়যন্ত্র করছিল, কি রাজবৈদ্য, তাই তো? যা, আমি আবার কখন ষড়যন্ত্র করলাম বাপু? মহারাজ আপনি বলুন। না না গোপাল, সে তুমি যতই ভালো সাজার চেষ্টা করো। আহা মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এই বয়সে তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করবে নাকি? সেই তো বলি মহারাজ, বয়স কি আর সংখ্যায় হয়? বয়স হয় বুদ্ধিতে। আর সেদিক থেকে দেখতে পেলে আমাদের মন্ত্রী মশাই মন্ত্রী না হয় বুঝলাম, কিন্তু তুমি তো আর মন্ত্রী নও। সবাই এবার চুপ করো দেখি। গিন্নির জন্য আমার মিষ্টি খাওয়া তো লাটে উঠেছে। অনেকদিন সন্দেশ খাওয়া হয়নি। যাই, খেয়েই আসি। কি গোপাল দাদা, দেবো নাকি এক হাঁড়ি মিষ্টি? কেন, এক হাঁড়ি মিষ্টি নিয়ে কি করবো? না, মানে ওই এক আধটা মিষ্টিতে তো